ইফতারে অস্বাস্থ্যকর খাবার খেলে পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে। তাই সারাদিনে রোজা রাখার পর এমন খাবার খেতে হবে যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, নিয়ন্ত্রণে রাখবে গ্লুকোজের মাত্রা। এজন্য একজন ব্যক্তির জীবনযাপন পদ্ধতি, বয়স সহ বিদ্যমান রোগ এবং অন্যান্য চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী ব্যক্তি নির্ভর খাদ্য পরিকল্পনা করা উচিত। অনেকেই খেজুর দিয়ে ইফতার শুরু করে। এতে আছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং বিভিন্ন ভিটামিন। খেজুর শরীরের শক্তি সরবরাহ করে, হিমোগ্লোবিন বৃদ্ধি করে এবং হজমে সহায়তা করে। পানি শূন্যতা রোধ এবং বিপাক্রিয়ার জন্য শরবত গ্রহণ করতে পারেন। শরবতের ইসবগুল, তোকমা, কাঁচা আম, তেঁতুল মিলিয়ে নিতে পারেন। লেবুর তৈরি শরবত বা ডাবের পানি খেতে পারেন। তবে ওজন নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে চিনি, গুড়, মধু বাদ দিলে ভালো। পরিমাণ মতো বিকল্প চিনি ব্যবহার করা যেতে পারে। শর্করা গ্রহণের ক্ষেত্রে মুড়ি বা পপকর্ন বা চিড়া অথবা দই খেতে পারেন। সবজি, ফল, টক দই, দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণে উৎসাহিত করা যেতে পারে। চিনি, গম, ময়দা, ভুট্টা, সাদা চাল ও আলুর মতো অতিমাত্রায় প্রক্রিয়াজাত শস্যজাত খাবার পরিহার বা সীমিত করা উচিত। ওজন নিয়ন্ত্রণে রাখতে শর্করা সমৃদ্ধ খাবারের তুলনায় আমিষ এবং ভালো মানের চর্বি সমৃদ্ধ খাবার পেট ভরাতে ভালো ভূমিকা রাখে।